গুড আফটারনুন বন্ধুরা, খরকনা সায়ন্তিনী ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, বাট আমার মেয়ে একদম ভালো নেই, শরীর খুব খারাপ। ওই জন্য সকাল থেকে আজকে আসতে পারিনি। এই মাত্র এখন বাজে ধরো 1:30, মামামকে খাওয়াতে বসিয়েছি। মামামের শরীর খুব খারাপ কাল থেকে রাত্রে জ্বর, পেটে ব্যথা। তো আজকে সকাল থেকে ডাক্তার কাছে গেছিলাম, 12:30 নাগাদ এলাম। এসে ওকে একটু গা হাত পা মোছালাম, আমিও স্নান করলাম। আজকে সকাল সকাল ডাক্তার কাছে বেরিয়ে যেতে হয়েছে, ওই জন্য রান্নাও সেরমভাবে কিছু করতে পারিনি। ডাল, ঢেঁড়স পোস্ত আর মাছ ভাজা এই করে চলে গেছিলাম। তো মামামকে এই খাইয়ে আমিও খেয়ে মামামকে ওষুধ দিয়েছি, সেগুলো খাওয়াতে হবে। মামাম একবার তাকাও, দেখো চোখ মুখগুলো জল জল করছে, ঠান্ডা লেগেছে খুব। মামামকে খাইয়ে আমিও খেয়ে ওকে দেখি একটু ঘুমটা পাড়ালে ঠিক থাকবে, ওষুধটাও খাইয়ে দিই। তো ডাক্তার বললো ওয়েদারটা এখন চেঞ্জ, খুব খারাপ ওয়েদার, ওই জন্য এই জিনিসটা হচ্ছে। খাওয়া দাওয়াটা একটু সাবধানে করাতে বললো। আমাদের তো নর্মালি খারাপ খাবার, তোমরা দেখেইছো, প্রতিদিনে শেয়ার করি, ওই খাবারই দিই। আমাদের ঝাল তেল রিচ কিছু হয় না, সেইগুলোই খাওয়ানো হয়। বললো যে এগুলো ওয়েদারের জন্য এটা হচ্ছে, একটু সাবধানে থাকলে ঠিক হয়ে যাবে ওয়েদারটা কাটলে। তো এই গরম ঠান্ডা ঢোকার টাইমটা আর ঠান্ডা চলে যাওয়ার গরম ঢোকার টাইমটা, এই দুটো টাইম খুব সাবধানে, এই দুটো টাইম খুব সবার জন্যই খারাপ। তো ওই জন্যই একটু সাবধানে থাকতে বললো। ওষুধ দিয়েছে, ওগুলো খাক। মনটা বাচ্চাদের কিছু হলে মনটা খুব খারাপ লাগে। তো সকাল থেকে ওই জন্য কাল থেকেও মনটা ভালো ছিল না, সারা রাত ঠিকঠাক করে আমারও ঘুম হয়নি। তো মামামকে ঘুমটা পাড়ায়, পরে আবার কথা হচ্ছে। মামাকে খাইনি। মাম্মা 5:30 নাগাদ উঠেছিল, তো এখন বসে চিড়ে ভাজা খাচ্ছে। মামামের দুপুরে জ্বরটা একটু এসেছিলো ওষুধ খাওয়াতে, জ্বরটা এখন কম, এখন আর নেই। জ্বরটা একটু কম আছে এখন। তো বসে বসে চিড়ে ভাজা খাচ্ছে। একটু পরে আবার পড়তে আসবে বাচ্চাটা, তার সঙ্গে একটু পরে পড়বে। হ্যালো বন্ধুগণ, কি করছো তোমরা সকলে সন্ধ্যাবেলায়? আমি এইমাত্র পড়ালাম, পড়ি ঠড়ি উঠে অনেক কাজ করে ফেলেছি, আজকে আর বসে থাকিনি। তো এখন সবজিগুলো খুব চটপট করে কেটে নিয়ে ধুয়ে ফেলেছি কালকের জন্য। এই সবজি, এটা মামামের খিচুড়ি করব, আর এই যে ভাজা হবে, আমাদের মাছ হবে। মামামের জন্য অনেকদিন খিচুড়ি করা হয় না, তাই ভাবলাম মুখটা চেঞ্জ হবে, জ্বরের মুখ, তাই সব রকম সবজি দিয়ে একটা খিচুড়ি করব। আর তো আমাদের রান্না হবেই, তার জন্য সব রকম সবজি কেটে রাখলাম। আর এখানে হচ্ছে আমার দুধ চা, কারণ একটু চাঙ্গা করতে হবে শরীরটাকে। সন্ধ্যে থেকে বিকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তাই একটু চা খাবো। খেয়ে শরীরটাকে চাঙ্গা করে এই বিছনা ঘর দুয়ারের যে তোমার চাদর ফাদরগুলো তো প্রত্যেক দিন সকালের দিক করে চেঞ্জ করা হয় না, দেরি হয়ে যায়। তার জন্য বিকালের দিকে একটু টাইম পাই, তো সন্ধ্যের দিক করে আমি এই বেড কভার, তারপরে বালিশের ওয়ার, এগুলো কভারগুলো চেঞ্জ করে দিই। তো অনেকদিন হয়ে গেল, 4-5 দিন হয়ে গেল, সে একই রয়েছে, ময়লা ময়লাও হয়েছে। তো ওই জন্য ভাবছি একটু তুলে দিয়ে চেঞ্জ ফেঞ্জ করে গোছাবো। তা চাটা খেয়ে নিই, তারপরে এই কাজগুলো করবো। তো চলো, মামামের শরীরটা বলতে খুব একটা ভালো নেই, ওষুধ খেয়ে দুপুরের জ্বরটা কমেছিল, এখন আর গাটা ছ্যাকছ্যাক করছে, আবার ওষুধ খাওয়াতে হবে। ভাত ঠাত খাইয়ে ওষুধ খাইয়ে দেবো। তো চলো চাটাকে খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। বাজে প্রায় 8:30 মতো, মামামের খাবার নিয়ে এসেছি। আর তার আগে আমার দেখো বিছানাপত্র, বেড কভার, বালিশের ওয়ার সব কিছু চেঞ্জ হয়ে ঘর দোয়ার গুছিয়ে নিয়েছি একবারে। আর চেয়ারের ওপরেও ঢালা জামা কাপড় কাঁচা হয়ে পড়েছিল, গোছানো হয়নি, সেগুলো গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি একবারে। এবার মামামকে ভাতটা খাইয়ে নিই, তারপর ওষুধপত্র খাওয়াতে হবে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। মামামকে তো খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, আর আমিও এখানে সব খাবার দাবার রেডি করে নিয়ে এসেছি এখানে। আর দেখো পিছনে যে শোকেসে এই ওষুধগুলো মামামের জন্য দিয়েছে, সব রকম ওষুধ, এগুলো খাওয়ানো হয়েছে। তো দেখা যাক, গাটা একটু ছ্যাকছ্যাক করে গরম করছে, তো সেরকম জ্বরের অবস্থা বুঝে জ্বরের ওষুধটা লাস্টে দেবো। তো আমি একটু পরে খেয়ে নেব। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, ভালো থেকো।